চলে যাইবারে বন্ধুরে কবে আইবারে দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে মনে হচ্ছে লোকটা হার্ট অ্যাটাক। দেখো আবার কেউ মেরে ফেলে দিয়ে যায়নি তো? যা বলেছো, আজকাল যা ঘটছে মনে হচ্ছে না লোকটি মারা গেছে। আমাদের ফোকাসটা কি, আমাদের লক্ষ্যটা কি? সিস্টেমকে একটু ঝাঁকুনি দেওয়া। হ্যাঁ স্যার। তো আমাদের ছবির মাধ্যমে আমরা যদি সেই ঝাঁকুনিটা দিতে পারি, ইটস নট ব্যাড, ইটস গোয়িং উইথ আওয়ার চিন্তাধারা। মূল্যবোধ, নীতিবোধ সবই তো শেষ। আসলে কারোর সাকসেস তুমি সহ্য করতে পারো না। তুমি চিরটা কালই আমার কথার ভুল ব্যাখ্যাই করে গেলে, অর্থকেই জীবনের পরমার্থ ভাবলে। সমাজ থেকে কেবল নিতেই শিখেছ, দিতে শেখোনি। মালটা তো বেশ শ্বাসে জলে হয়েছে রে। তাই তো দেখছি। তো সময় করে টেস্টটা মিটিয়ে নিস। হ্যাঁ, অসভ্য জানোয়ার। আবে এই চল, দাদুটাকে একটু রগড়ে আসি। চল বাবা, এই ওষুধটা রাখ, এইটি খা আপাতত। ও কাকা, দাদা যে কালকের পার্টি অফিসে দেখা করতে বললো, গেলেন না তো? আর এখনো যদি যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে বলুন, একটু আদর করে আপনাকে নিয়ে যাই। সেরকম বলেন তো ফুল ধূপটাকে খাটিয়ে নিয়ে আসি। এই তোমরা কথা কম কাজ বেশি। কালকের মধ্যে পার্টি অফিসে হাজিরা চাই। আর আমি যদি না যাই? আরে থাম না। এই কেন মিছিমিছি জেদ করছেন বলুন তো? এই ডিজাইন হয়ে যাবে, এদেরকে সামলাতে পারবো না। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পার্টি অফিস চলি। শালা শুটটা দেখবি? মায়ের ভোগে একেবারে। আরে কি বাওয়াল করছিস বলতো? চল। গুন্ডারাজ খতম করতে নয়া সরকারের অভাবনীয় উদ্যোগ। তাদের শপথ, এই রাজ্য থেকে ক্রাইম মুছে ফেলতে হবে। গোটা রাজ্য জুড়ে অপরাধ জগতের মুখে এ যেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। কি অসভ্যতা শুরু করেছো তোমরা? হ্যাঁ, ভক্ত বাড়িতে ঢুকে এইভাবে কি ভেবেছো তোমরা? দেশে আইন কানুন বলে কিচ্ছু নেই। দাদু চলে এসো তো, কেন লাগতে যাচ্ছ এদের সাথে? ঠিক আছে, দাদুর সাথে লাগাতে চাই না, বরং তুমি এসো, তোমার সাথে লাগাই। জানোয়ার বাবা কি খুশ করছে, ফোনা তুলছে তো। ফোনা তুলছে। আমাদের বাড়ি, আমাদের জমি, আমরা যদি না দিই তাতে কার কি বলার আছে? তাছাড়া ওই বাড়িতে একটা বাচ্চাদের স্কুল চলে, এটা তোমরা ভাবো। ওই স্কুলের বাড়িটা যদি ছাত্রদের মাথায় ভেঙে পড়ে, বা ধরো মাঝরাতে যদি স্কুল বাড়িটাতে আগুন ধরে, আমার স্কুল আর আমার বাচ্চাদের যদি এতটুকু ক্ষতি হয়, আমি কেটে রেখে দেবো। বলছি তোমার জীবনটা সম্ভবত অনিশ্চিত নয়, তাহলে তোমার এত কিসের উদ্বেগ আমাকে বলো তো? না না, আমি জানি অনাথ আসে মাঝে মাঝে, তোমাকে বিরক্ত করে, একটা পরাশ্রয়ী ভ্যাগাবন্ড। মালিনী, যা তুমি বোঝো না, যা তুমি জানো না, যা বোঝার চেষ্টা পর্যন্ত করনি,
তা নিয়ে মতামত দিতে, মন্তব্য করতে তোমার অধিকারের মধ্যে পড়ে না। হাজারবার পড়ে। এভাবে এক ছাতের নিচে বাস করা যায় না দিব্য। আমার ছবিতে আপনাকে ডিকোড করতে চাইছি স্যার। পারবে না, পারবে না। আমি এই বাংলার হতদরিদ্র হতভাগ্য মানুষদের যন্ত্রণা, হাহাকার, কষ্ট, লড়াই ছবির মাধ্যমে আয়নার মতো মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি। অথচ আমাকে কায়দা করে বানিয়ে দেয়া হয়েছে সংখ্যালঘু বুদ্ধিজীবীদের সিনেমা। রক্তচক্ষুকে উপেক্ষা করে গড়ে তুলতে হবে লৌহ দৃঢ় সংগঠন। এই শিশুঘাতী, নারীঘাতী বর্বরদের দুঃশাসনকে চিহ্নিত করতে হবে প্রবল ঘৃণা। যে সরকার সমস্ত প্রতিবাদের মুখরিত কলরবকে স্তব্ধ করে দিতে চায় তাদের উদ্যত রাইফেলের মুখে, সেই সরকারের চরম ঔদ্ধত্যের জবাব দিতে হবে জনগণের ক্ষুদ্র রাইফেলের অগ্নিবর্ষণে। চোখে আর ঘুম আসে না, দু চোখে আর ঘুম আসে না। প্রেম এসে উকি দেয় জানালায়। শক্ত করো, স্বপ্ন দেখো যেমন দেখতে আগে, নিজেকে নতুন করে জাগাও আরো। ভয় পেও না, হাল ছেড়ো না, মনকে বাজিয়ে ধরে শক্ত করো। স্বপ্ন দেখো যেমন দেখতে আগে, নিজেকে নতুন করে জাগাও আরো। সূর্যের আলো মেঘে নতুন ভোরে, খারাপ যা কিছু ছিল অন্ধকারে। সূর্যের আলো মেঘে নতুন ভোরে, খারাপ যা কিছু ছিল অন্ধকারে। সব ভুলে তুমি এগিয়ে এসো, বদলাও পৃথিবীকে মনের জোরে। মনে করো তুমি হারিয়েছো যা কোনোদিন ছিল না তোমার। আজ সবার সামনে আমার প্রেস্টিজ, আমার পজিশন নিয়ে বাবা যেটা করলো, ডিসকাস্টিং। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, হিয়ার উই গো। আজকের পার্টিতে আপনাদের কাছে একটা সারপ্রাইজ আছে। আমার বাবা শ্রী দিব্যজ্যোতি রায়। লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। মাই গড, নিঃস্বার্থ পরোপকার এগুলো কোথায় যেন সব হারিয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, ভোট হচ্ছে, খেলা হচ্ছে, মাঝে মধ্যে বেঁচে থাকতে খুব লজ্জা করে, তাই না? তাই আদিত্য বলতো বিকল্প রাজা নয়। আবার একটা জনযুদ্ধের জয় দীর্ঘজীবী হোক। সরি, I am talking like the rebels belong to an era of revolution. Revolution doesn't belong to an era, sir. It can occur anytime, anywhere, anyhow. ভোটে দাঁড়াচ্ছিস? সময় বলবে। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে। নারী নিগ্রহে অভিযুক্ত তাদের মুখে মহিলাদের সুরক্ষার কথা শুনলে অবাক লাগে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।
জীবন দিয়ে সমুদ্রকে রাখছে তারা ঘিরে। দেশের জন্য আমরা সবাই থাকবো অবিরল, থাকবো অবিরল। আজ মুক্তি পাচ্ছে অগ্নিমন্থন, পাবে না কেউ ছাড়া, পাবে না কেউ ছাড়া। দিব্যজ্যোতির ঠোঁট কাঁপছে, কিছু বলতে চাইছেন তিনি। পড়বে নিজের ফাঁদে, তার না বলা কথাগুলো ফুটে উঠছে ওই প্রেক্ষাগৃহের পর্দায়। ভীত শাসক শ্রেণী সাহেব খাবে, এবার খাবি। ইতিহাস সাক্ষী, যুগে যুগে কালে কালে শিল্পীর কণ্ঠ রোধ করতে চাওয়া ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে সর্বত্র। জল ছাড়া মাছ করে নিম্ন মধ্যমেধার দাপাদাপি অনেক সয়েছে, আর নয় নিষ্ফল কান্না। তাই শুধু মোমবাতির নরম আলোর মিছিলে আর কাজ হবে না। এবার মোমবাতি নিভিয়ে জ্বালুন মশালের লেলিহান শিখা, গর্জে উঠুন প্রতিবাদী। আমরা সবাই বদল আবারও প্রমাণ, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লবী হচ্ছে একমাত্র মুক্তির পথ। অগ্নিমন্থন দিয়ে হলো সেই বিপ্লবের সূচনা। সন্ত্রাসে ভয় পায় না। ছবিটা এখানে শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু বাস্তবে তা হয়নি। মাঝপথেই ছবিটা আটকে যায় কোনো এক অজ্ঞাত কারণে। সদন্ত সময়ের অরাজনৈতিক কথা, একটি অসমাপ্ত ছবি। বাকিটা শেষ করার দায় আপনার, আপনাদের।